দিকে বিচার হয়, আজকে চেহারা দেখিয়া বিচার হয়, আজকে সমাজের অর্থ দেখিয়া বিচার হয়, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যে বিচার করবেন কারো মুখ দিকে বিচার হবে না, যার যে কর্ম আছে তার প্রতিফলন সেই দিন দেওয়া হবে। কথা কন না ভাই? আল্লাহর নবী মায়ার নবী বলেন শুনো, আল্লাহর নবী মায়ার নবী বলেন শুনো, সমাজে অশান্তি আসার কারণ হচ্ছে সমাজের মধ্যে যখন ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না। বনি ইসরায়েল যুগে মানুষগুলা এমন অবস্থা হইতো, বড় লোকের ফুয়ায় দোষ করলে ছাইরা দিত, গরিবের ফুয়ায় দোষ করলে জুতার মালা। নাই, ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলা কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলা কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে ঠান্ডা। নরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবই চারিয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবই চারিয়া আছে শুধু ফেসবুক লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, গাঁজা সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কাসাবাত রহিন, إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن
نك من المصلين ولم نك نطعم المسكين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الله تعالى إن الله মুখস্থ থাকবে আর যারা নামাজ পড়ে না তারা মুখস্থ আছে কিনা না এটা আমার জানা নাই এজন্য সকলে যদি মুখস্থ থাকে সকলে জবান করে নবীর মহব্বতে আমরা দুরূদ পড়ি ঘুমায় যায় না মোটামুটি রাত্র ঘুমের পরিবেশ হয়েই গেছে কিন্তু ঘুমায়েন না একটু জাগ্রত থাকেন সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جوري لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো প্রভু দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ সাফা বাইতুল ফালা জামে মসজিদ সাফা পুলগ্রাম বিয়ানীবাজার সিলেটের ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাবদন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিগার হযরত মুরব্বিয়ানে আযম সমবয়সী আমার প্রাণের যুবক ভাই মাইকের আওয়াজ এই মুহূর্তে যত জায়গায় পৌঁছতেছি পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মাহবুব আলোচনা শুরু করার পূর্বেই মহান রাব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে এই গভীর রজনী পর্যন্ত কোরআনের নিসবতে হাদিসের নিসবতে আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় আল্লাহ তাআলা এই পর্যন্ত বসে থেকে কিছু কথা বলা এবং শোনার আল্লাহ তৌফিক দান করলেন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ রাত্র অনেক গভীর মোটামুটি ঘুমেরই একটা পরিবেশ কিন্তু আপনাদেরকে জাগ্রত কেমনে করি কিন্তু জাগ্রত যদি আবার নাও থাকেন তাহলে একটা বলবো বুঝবেন আর একটা দোকানে গিয়ে কইবেন আরেকটা পুরো বাস ডুববে আমার কথা কন না বলছি একটা শুনছেন একটা অর্ধেক ঘুমে গেছে অর্ধেক কাইটা লাইছে বললো হুজুর কি কইল বস্তু সারা রাত্র শুনলাম বুঝলাম পেস লাগাইল কে নেই কথা কন না বেচার অর্ধেক শুনছে অর্ধেক শুনে নাই কোরআন শরীফ মধ্যে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাহ তোমরা নামাজের ধার কাছে যেও কথা কন ধার কাছে যেও না এটা এই অতটুকু অংশের অর্থ নামাজের দ্বার কাছে যেও না এতটুকু বড় সুন্দর শুনে গেছে গান কথা কন না বাজারে হাটে বাজারে গাই তোমরা নামাজ পড়ো গিয়া কেন নামাজ তো আল্লাহ পড়ছে নামাজ পড়ার জন্য নামাজ আল্লাহর হুকুম ফরজ এটা পড়ার জন্য আল্লাহ বলছেন কি করছি এটা কালকে ওয়াজ শুনলাম ইমাম সাহেব কইছে হুজুর কইছে লা তাকরাবুস সালাহ তোমরা নামাজের ধার কাছে যাইও না কোরআনের আয়াত সে যেটুকু কইছে এটা মিথ্যা না সত্য কথা বল না কথা বলেন এই জন্য বলতেছি জাগ্রত তাই কেন ঘুমেন না যতটুকু বলছে ততটুকু সত্য কিন্তু এই পরের অংশটা সে তো শুনে নাই আল্লাহ এরপর বলছে ও আনতুম সুকারা যখন তোমরা নেশাগ্রস্ত হও তখন তোমরা নামাজের ধার কাছে পেছ লাগছে নেশাগ্রস্ত হইয়া কিছু মানুষ নেশাকুর আছে না গাঞ্জা খায় না গাঁজা খায় না মদ খায় না হেরোইন খায় না পেন্সিল খায় না যুবক কথা বলার আসেনি না নাই কিছু খাইয়া এরা কি কয় জানেন আব্বারে ভাই ভাইরে আব্বা কয়
বউরে মা কয়, মারে বউ কয়, কথা কোন না সমাজে আসেনি না নাই? মাতলামি পাগল যখন হয়ে যায় তখন একটা থেকে আরেকটা কয়। তো আল্লাহ বলছেন মাতলামি কইরা নামাজের দ্বার কাছে যাইও। তো একটা বুঝিয়া আরেকটা না বুঝিয়া পেজ লাগে সম্ভাবনা আসেনি। এই জন্য পেজ যাতে না লাগে সকলে জাগ্রত হওয়ার দরকার আসেনি না নাই? জাগ্রত থাকবেন তো? আচ্ছা, কে কে ঘুমিয়ে যাবেন হাত তোলেন দেখি। কেমন ঘুমাইবেন না? ইনশাল্লাহ জাগ্রত থাকবেন। কে হাত তোলেন দেখি, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দেন, তাইলে বোঝা যাবে শয়তান উঠান যা আছে দূর হবে। আশপাশের কেউ যদি শয়তান উঠান থাকে এটা দূর হইয়া মুমিন এই মাহফিলের ভিতর চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? একটু জাগ্রত হইন দেখি কতটুকু কে কার গলা কতটুকু শক্তি আছে, জাগ্রত হইতে পারে দেখি। আজকে তো আমাদেরকে ঘুমের করে ফেলাইছে ইহুদি খ্রিস্টানেরা। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন জিনিস রং রং দেখাইয়া আমাদেরকে ঘুমের করে ফেলাইয়া এই প্লান্টিক শটে মুসলমানদেরকে গোল দিতেছে। আরে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিক মুরতাদ চায় আমার সমাজে কোরআন যাতে প্রচার প্রসার না হোক। কথা কোন না? আজকে নাস্তিক মুরতাদ চায় এই যুব সমাজকে কিভাবে ধ্বংস করা যায়। আজকে নাস্তিক মুরতাদরা চায় ইসলামকে কিভাবে ধমিয়ে রাখা যায়। আমরা সাগর মুসলমানরা বলিষ্ঠ কণ্ঠে তাদেরকে জানিয়ে দিতে চাই কোরআনের জন্যে, ইসলামের জন্যে রক্ত ঝরতে পারে, কোরআনকে ভুলতে পারি না, ইসলামকে ছাড়তে পারি না। কথা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই পিছনে অনেকে কয় না। এই হাত তুলেন, মি হাত তুলেন, আরেকভাবে তুলেন, একটু ভাব আনেন। রাত্রে ওই যে কি হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর সারা রাত্র কোরআনের জন্য কাটাই দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাত তুলেন, হাত তুলেন, সকলে হাত তুলেন। একটা ভাব আনেন, নাস্তিক মুরতাদ যদি আমার সামনে আসে একটা টুসি দিব। আর মুসলমান কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাত যেখানে, কোরআন সুন্নাত যেখানে, মদ জুয়া যেখানে, গান বাজনা যেখানে, অশ্লীলতা যেখানে, নারায়ে তাকবীর। এই জন্য জাগ্রত থাকবেন। কথা বলেন। আচ্ছা, মোটামুটি একটু ভাব আসছে। কথা বলেন ঠিক না? ঘুম টুম নাই, মোটামুটি একটু ভাব আছে, চলবে। কথা বলেন ঠিক না? এই জন্য বিরিয়ানির ফাঁকে ফাঁকে যদি শশা এবং এই বিভিন্ন ছালা তোলা যদি দেওয়া হয় তাহলে বিরিয়ানিটা খাইতে একটু ভালো লাগে। কথা বলেন না? সারা রাত্র দেহ মাওলা, কথা কন না? সারা রাত্র থাকবেন তো? কে কে থাকবেন হাত তুলেন।
আমি তো থাকবো না, আমি হাত ধরে খাই। চালাক মৌলবী, চালাক আছে। আপনারা তাই কেন সুবিধা নাই, আমি তো থাকবো না। কথা বলেন না কিনা? সারা রাত থাকবেন? আমার সারা রাত লাগবে না, যতটুকু আমি সজাগ আছি আপনারা সজাগ তাই কিনা, মাঝে মাঝে এইভাবে চলবে। কথা বলে ঠিক না? এই জন্য অনেকেরই আবদার ইনশাল্লাহ মাঝে মাঝে দেওয়া হবে। হ্যাঁ, বিরিয়ানির ভাগে ভাগে সালাদ, টক ঝাল, মিষ্টি দেওয়া হবে ইনশাল্লাহ, ভালো লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, কোরআনকে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া, ইসলাম ছাড়া সমাজে শান্তির আশা করা, আর জোরে বলতে হবে শান্তির আশা করা যায় না। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে সূরা মুদ্দাসসিরের অনেকটা আয়াত পড়ছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা কামিয়াবি দান করেন। সকলে বলেন আমিন। আসেন, পবিত্র কালামুল্লাহ শরীফে যে বিষয়টা আমার আল্লাহ তুলে ধরেছেন, জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদের মধ্যে একটা কথাবার্তা হবে। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, তাদের মধ্যে একটু কথাবার্তা হবে। আল্লাহ সুযোগ করে দিবেন জান্নাতীরকে। জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে আমার বন্ধু ছিল, আমার ভাই ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল, ওরা তো একসাথে বাজারে ছিলাম, হাটে ছিলাম, পাশাপাশি ঘর বাড়ি ছিল, এক ইউনিয়নে ছিলাম, এক জেলায় ছিলাম, এক থানায় ছিলাম, এক বিভাগে ছিলাম, এক দেশে ছিলাম, অনেকের সাথে তো সাক্ষাৎ হয়েছি। আল্লাহ আজকে এদেরকে দেখিন, এরা কোথায়? তখন আল্লাহ বলবেন, এরা তো জাহান্নামে আছে। তো জাহান্নামে যারা যাবে, তো জান্নাতীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু জান্নাতি, আমরা আমাদের মনের আশা সব কিছু আপনি পুরা করছেন, আমাদের ইচ্ছা হলো একটু দেখবো জাহান্নামীরা কোথায় আছে। তাদের সাথে যখন সাক্ষাৎ হবে তখন তাদেরকে বলা হবে, তাদেরকে বলবে, জান্নাতীরা বলবে, ভাই এক বাজারে ছিলাম, এক জায়গায় খেলাম, এক জায়গায় ফিরলাম, খেললাম, কিন্তু কিসের কারণে তোমরা জাহান্নামে গেলা? কারণটা কি? জানার দরকার আছে নি? গুরুত্বপূর্ণ কথা, ইম্পর্টেন্ট কথা। জাহান্নামে কি কারণে যায়, কি কারণ তারা জাহান্নামে আছে, তারা বলবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে তারা দায়বদ্ধ। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে থাকবে। দুনিয়াতে তুমি কি করলা, দুনিয়াতে তুমি কি উপার্জন করলা, কি খাইলা, কোন পথে চললা, কি কাজ করলা, প্রত্যেকটা জিনিসের জিজ্ঞাসাবাদ আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ। তুমি দুনিয়া থেকে কতটুকু ভালো কাজ করেছো, ওই ভালো কাজও আল্লাহ তোমাকে দেখাইবেন। দুনিয়াতে যে যত মন্দ কাজ করলা, আমার আল্লাহ সকল মন্দ কাজকে দেখাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার দিবস সম্পাদন করবেন, বিচার কাজ শুরু করবেন, সেই দিনের অবস্থাটা কেমন হয়? সেই দিনের অবস্থাটা কেমন হয়? যার কৃতকর্মের জন্য আমার আল্লাহ হতে পারে চিরস্থায়ী পুরস্কার জান্নাত, আবার হতে পারে চিরস্থায়ী শাস্তি জাহান্নাম যাকে দিবেন। এই বিচার কার্য যখন সম্পাদন করবে, প্রত্যেকটা মানুষ দিশেহারা থাকবে, প্রত্যেকটা মানুষ পাগলের মতন হয়ে থাকবে, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। প্রত্যেকটা মানুষ শুধু ইয়া নাফসি রাব্বি, শুধু ইয়া নাফসি রাব্বি বলতে থাকবে। নবীগণ পর্যন্ত পাগল পারা
নবীগণ পর্যন্ত নিজেকে নিয়ে বড় টেনশন, নবীর উম্মতের জন্য বড় টেনশন। কিন্তু আমার আপনার নবী নিজের কথা বলে যাইয়া শুধুমাত্র আল্লাহর কাছে আমাদের কথাই আল্লাহ বলতে থাকবেন, ওগো আল্লাহ আমার উম্মতের আজকে কি হালত হবে, আমার উম্মতের আজকে আমার কি হালত হবে। যেই নবী নিজের কথা বাদ দিয়া, নিজের পরিবার সন্তানদের কথা বাদ দিয়া আপনি আমাকে এত স্মরণ করবেন, ওই নবীকে আমরা এই দুনিয়াতে ভুলে গেছি, কথা কোন ঠিক কিনা? সেই নবীকে আপনি আমি ভুলে গেছি, সেই নবীর মায়া আপনি আমার দিলে নাই, সেই নবীর কদর আপনি আমার অন্তরে নেই, সেই নবীর ভালোবাসা আপনি আমার অন্তর নাই। যেই নবীর সুপারিশের মাধ্যমে আমার আল্লাহ কিয়ামতের বিচার চালু করবেন, সুবহানাল্লাহ। এই বিচার কার্য দিবসটা এত সহজ নয়, যতটা সহজ না আমি আপনাদেরকে বুঝাইলাম, ওই বিচার কার্য দিনটা এত সহজ নয়। আল্লাহর নবী, মায়ার নবী সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। সকল নবীগণ পেরেশান, নবীদের উম্মতরা পেরেশান, আমরা পর্যন্ত পেরেশান থাকব। সকল মানুষ পয়গম্বর আদমের কাছে যাইবে, পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে বলবে, আপনি আমাদের আদি পিতা, আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের কি এই বিপদ থেকে উদ্ধার করে দেন। এরপরে যা হোক হোক, কিন্তু আজকে যে কষ্টের দিন, ওই কষ্ট থেকে আল্লাহ যেন আমাকে মুক্তি দেয়। আদম বলবেন, অপারগতা প্রকাশ করে বলবেন না, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো একটা আমার জীবনে পদস্খলন আসছে, যদি জিজ্ঞাসা আল্লাহ করে আমি কি জবাব দিব। এইভাবে পয়গম্বর আদম না করবেন, পয়গম্বর মুসা, ইব্রাহিম, এইভাবে সকল নবীগণ না করে দিবেন, না না আমার দ্বারা সম্ভব না। এক পর্যায়ে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসবেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলবেন, আমিও পারবো না, তবে একটা পথ আমি দেখাইতে পারি, যার কাছে গেলে আজকে এই দিনের বিচার কার্য আমার আল্লাহ কবুল করবেন, এই পথটা আমি তোমাদের কি দেখাই দিতে পারি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন, তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম কি? হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতের মধ্যে বিবাহ হইবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বিবাহ হইবেন। ওই জান্নাতের বিবাহ যদি হয়, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর সন্তান হবেন, কথা কোন না? আমার আপনার নবীর সন্তান হবে। আমরা দেখি দুনিয়াতে কোনো মানুষ যদি কারো বাড়িতে মেহমানদারিতে আসে, রাস্তা যদি পথ না চিনে, তাইলে বলে, ভাই সেরাগালির বাড়ি কোনটা? সেরাগালির ছেলে যদি থাকে, ইয়া জিজ্ঞাসা করে সেরাগালি বাড়ি কোনটা, তাইলে ওই সেরাগালির ছেলেকে বলবে ওই বাড়ি, কথা কোন বলবে নাকি? না, বলবে যেহেতু আমার বাবার নাম বলছে, আমি আমার বাবার কাছে তাকে পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব, কথা কোন ঠিক কিনা? এই জন্য লক্ষ্য করে দেখেন, কিতাবের মধ্যে আনছেন, ওই জান্নাতি বিবাহের পূর্বে যেহেতু জান্নাতি সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে, এই জন্য সকল মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে যখন বলবেন, পয়গম্বর ঈসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার তো আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছে, এত ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আজকে বলেন না, আজকে এই কঠিন মুহূর্ত থেকে বিচার কাজ আল্লাহ তাআলা শুরু করে দেন। পয়গম্বর ঈসা বলবেন, কেমনে আমি বলি, আমি আসার পরে আমার উম্মতরা আমাকে আল্লাহর পুত্র পর্যন্ত বানাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান আছে, আল্লাহর বিবি আছে, আল্লাহ খায়নি, আল্লাহ ঘুমায়, কত কোনটা দেখি, তাহলে আপনার নীরবতাতে কি উন্নতা বোঝা যায়? হ্যাঁ, আল্লাহ সন্তান আছে, আল্লাহর বিবি আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে, আল্লাহর স্ত্রী আছে। না না না, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, কথা কোন ঠিক কিনা? আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদলি লিমানিল মুলক তো গোবি তু সাজাওয়ার খুদাই, তো খুদা ওয়ান্দে ইয়ামিনি, তো খুদা ওয়ান্দে ইয়াসারি, তো খুদা ওয়ান্দে ইয়ামিনি, তো খুদা ওয়ান্দে ইয়াসারি, তো খুদা ওয়ান্দে সামাই, তো খুদা ওয়ান্দে জমিনি। আল্লাহু আকবার।
আমার আল্লাহর ছেলে নাই, আমার আল্লাহর মেয়ে নাই, আমার আল্লাহর বিবি নাই, বাচ্চা নাই, আমার আল্লাহ খায় না, ঘুমায় না, কথা কোন ঠিক কি? আমার আল্লাহর কোনো কিছু নাই। দুনিয়ার মানুষের সাদৃশ্য আমার আল্লাহর সাথে কোনো কিছু হয় না। এই জন্য যোগ্য সন্তান বলবে, আসো আমার বাবার কাছে, যেহেতু আসছো আমি আমার বাবার কাছে নিয়ে যাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উনি বলবেন, না না না, আমাকে তার আল্লাহর বেটা বলছে, পুত্র বলছে, আমি কেমনে আল্লাহর কাছে সুপারিশ করি? আমার মালিক যদি জিজ্ঞাসা করে তোমার পূজা করছে তারা, তোমার শিরক বানাইছে, আমি কেমনে তোমার কথা সুপারিশ আমি কবুল করব? কিন্তু উনি সাহস পাইতেছে না, সাহস পাইতেছে না। এবার উনি ডাকতে পারে, তাইলে চলো আমি একটা পথ দেখাই দিই, একটা রাস্তা আমি দেখাই দিতে পারি। আজকে এই কঠিন মুহূর্ত থেকে কিভাবে মুক্ত পাওয়া যায় আমি তোমাদেরকে বদলাই দিতে পারি, পথ দেখাইতে পারি। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতদেরকে লইয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছে যাবে। এবার ডাকদা বলবেন, দেখেন আখির পয়গম্বর, দেখেন কত উম্মত, কত নবী, কত পেরেশান, ইয়া নফসি বলছে। কত নবী, কত উম্মত তার পেরেশান। সকলে চায় আজকে বিচার কাজ শুরু হোক, কিন্তু আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করার পূর্বে মানুষকে জাহান্নামে দেখ অসুবিধা নেই, শাস্তি দেখ অসুবিধা নেই, আরামে থাকুক অসুবিধা নেই। কিন্তু এই কঠিন মুহূর্ত পার হয় না, সকল মানুষ আকাশের দিকে তাকায় থাকবে, আকাশের দিকে তাকায় তাকায় সকল মানুষ শুধু আল্লাহর প্রতি তাকায় থাকবে, কি না হয় কি না হয়। এই জন্য ইয়া নফসি বলতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহ নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে সিজদার মধ্যে পড়ে যাবেন, ওই মুহূর্তে সিজদার মধ্যে পড়ে যাইবেন। কিতাবের মধ্যে আনছেন আমার আল্লাহ দুনিয়াতে যত সিজদা দিছে তার চাইতে আরো মোলায়েম সিজদা আমার আল্লাহর নবী, মায়ার নবী এই দিন দিতে থাকবেন। যত প্রশংসা আছে সকল প্রশংসা ওই সিজদার মধ্যে পড়ে পড়ে বলবেন, সিজদার মধ্যে আল্লাহর প্রশংসা করতে থাকবেন। এরকম প্রশংসা দুনিয়াতে আমার আপনার নবী করে নাই। এত সুন্দর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করবেন। আবার আপনার মালিক ডাকদা বলবেন, ওগো আমার হাবিব, আজকে আপনি সিজদায় পড়ে কেন কান্না করছেন, কেন কান্নাকাটি করছেন? কান্নার তো আজকে দিন নয়, আমি তো আজকে আপনাকে মাকামে মাহমুদ দান করব। আর জোরে কান্না, আজকে কান্নার দিন নয়। আপনি অনেক কাঁদছেন, অনেক কাঁদানো হয়েছে, অনেক কাঁদছেন, কথা কোন ঠিক কিনা? ওই তায়েফের ময়দানে বেঈমান মুশরিকরা আমার আপনার নবীকে অনেক কাঁদাইছে, আমার আপনার নবীর গায়ে অনেক রক্ত জড়াইছে, আমার আপনার নবীর গায়ে অনেক আঘাত মারছে। যেই আঘাতে আমার আপনার নবী রক্তে জর্জরিত হয়েছে, একটা ফোঁটা রক্ত যদি জমিনে পড়তো, এই জমিন আর আজকের জমিনের মতো থাকতো না, কথা কোন ঠিক কিনা? ওই দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য সিজদায় পড়ে কাঁদবে। ওই নবীর অপমান করা হয়, ওই নবীর ব্যঙ্গচিত্ত করা হয়, কিন্তু মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে, কথাই বলে না। কথা বলতে হবে ঠিক কিনা? কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, কুরআনের বিরুদ্ধে কথা বলা হয়। যেই নবীর সুপারিশে আমার আল্লাহ কিয়ামতের কঠিন মুহূর্তে বিচার চালু করবেন, এই নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ব্যঙ্গ করা হয়। আর কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, ঘরে বসে বসে আরো ইহুদি খ্রিস্টানদের কথায় কাজে তাল মেলায়। কথা বলেন আছেন না নাই? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর দিয়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানি বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুর উৎসব আর নরাদম শয়তান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান। কথা কও ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ
মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। মুসলমান কথা গো, ঠিক কিনা? প্রেমী নবীর উম্মত দাবি করো, শূন্য মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন মুসলমান। কেমন মুসলমান তুমি, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কথা করতে ঘৃণা, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি সবাই, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি আসেনি না নাই? আর জোরে বলতে হবে, আসেনি না নাই? ওই নবী আমার আপনার জন্য সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আর আজকে আমরা এই নবীর উসিলা বলে আমরা চলছি ফিরছি খাইতেছি, কিন্তু ওই নবীর জন্য আমাদের দিলে ধাক্কা লাগে না। কথা কোন ঠিক কিনা? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকদা বলবেন, হাবিব আমি তো আজকে এই দিনে আপনাকে মাকামে মাহমুদ দান করব, সর্বোচ্চ সম্মানিত স্থান আপনাকে দান করব, কিন্তু আপনি কেন সাজদায় পড়ে কাঁদতেছেন? ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইশফা, ও মুহাম্মদ সুপারিশ করো, সুপারিশ করো, মাথা উঠাও, মাথা উঠায়া সুপারিশ করো। আজকে যা বলবা আমি আল্লাহ আপনার সকল আরজি কবুল করে নিব। কারণ আপনি এই দিনের জন্য আপনি দুনিয়াতে কত কষ্ট করছেন, জালিমরা আপনাকে দেশ তারা করছে। কথা কোনটি কিনা? মক্কা সারা করছে, নিজের মাতৃভূমি সারা করছে, তাইফের ময়দানে গেছেন, রক্ত জুড়াইছেন এই দিনের জন্য, ইসলামের জন্য। কত কিছু চোখের পানি, কত জল চোখের পড়ছে, আর কান্নার দরকার নাই। আপনি বলেন, আপনি বলেন আপনার আরজি আমি এই মুহূর্তে কবুল করে নিচ্ছি, আপনি মাথা উঠাও। আল্লাহর হাবিব বললেন, দেখেন না আপনার নবীগণ পর্যন্ত পেরেশান, আপনার গোলামরা পর্যন্ত পেরেশান। আজকে টেনশন মানুষ কি না হয়, এই বিচার দিবস কার্যে আজকে কি না হয়, পয়গম্বর ডাকতে বলবেন, আল্লাহ আপনি বিচার চালু করে দেন। সকলে চায় বিচার চালু হোক, বিচার চালু হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পয়গম্বর টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনি যেহেতু বলছেন আপনার কথা আমি গ্রহণ করে এই মুহূর্তে বিচার আমি শুরু করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বিচার চালু করে দিবেন। আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কোথায় রে মুজরিমের দল, আজকে তোমরা পৃথক হয়ে যাও। আমার খাঁটি ইমানদার বান্দা বান্দীদের থেকে তোমরা আজকে পৃথক হয়ে যাও। দুনিয়াতে তোমরা অনেক জুলুম করছো, অত্যাচার করছো, নিপীড়ন করছো, তারপর আমার গোলামরা, আমার ইমানদার বান্দা বান্দীরা তারা ধৈর্য ধারণ করে ইমানের উপর অটল অবিচল থেকেছে। আজকে আমি ইমানদারদেরকে চূড়ান্ত পুরস্কার দান করব। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, সেই দিন তিন দলে বিভক্ত হবে। কয় দলে? তিন দলে সেই দিন বিভক্ত হয়ে যাবে। ইমানদার একদল জান্নাতি একদিকে যাবে, আর জাহান্নামীরা একদলে যাবে।
আর অগ্রবর্তী কিছু উম্মতের আছে, এই নবীর ও কিছু অগ্রবর্তী উম্মত আছে, তারাও সামনে তাকাবে। এই জন্য লক্ষ্য করে দেখেন, বিচার কাজ যখন শুরু হয়ে যাবে, বিচার দিবস যখন শুরু হয়ে যাবে, লক্ষ্য করে দেখেন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকে নিজের কৃতকর্মের জন্য জিজ্ঞাসাবাদ করবেন কি করবেন না? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তো অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোকে তো অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, তুই কোন নিয়ামতকে অস্বীকার করবা? একটা নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই, একটা নিয়ামত আপনি আমার অস্বীকার করার সুযোগ নাই। কথা বলেন ঠিক? ও ভাই, আপনি আমার 3.5 হাত বটির মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ সাজাইছেন। কথা কোন ঠিক? আজকে লক্ষ্য করে দেখেন, আপনি আমার 2টা চক্ষু আছে, আমরা দেখতে পারি, কিন্তু তার চক্ষু যার নাই তাকে দিয়ে দেন কত কষ্ট। কথা বলেন না? আপনি কত কষ্ট গিয়া দেখেন, আপনি আমার 2টা হাত আছে, ওই হাত যার নাই তার কত কষ্ট। আপনি আমার 2টা পা আছে, যার পা নাই কত কষ্ট। এইভাবে কত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। ওই নিয়ামতগুলা আপনি আমি নষ্ট করতেছি, খাইতেছি, ভোগ করতেছি, যায় করতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, আমার নিয়ামতের অস্বীকার করার কোনো বান্দার কোনো দিকে সুযোগ নাই। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলবেন, তুই আমার কোন নিয়ামত অস্বীকার করবি? তাইলে বোঝা গেল আল্লাহর কোনো একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামত আমাদের অস্বীকার করার সুযোগ। আল্লাহ বলবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ অবশ্যই যত নিয়ামত তোমাদেরকে দিছি, সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ হতে হবে। জিজ্ঞাসাবাদ আল্লাহ করবেন, নিয়ামত কোন কাজে ব্যয় করছো, কোন কাজে তুমি নষ্ট করছো, হিসাব দাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ, আল্লাহর কাছে আটক। যেমন আমরা দুনিয়াতে দেখি টাকার জন্য, অর্থের জন্য অভাবে পড়ে আমরা জমিনের কাগজ মানুষের কাছে বন্ধক দিই কি দিই না? কথা বল, আমরা বন্ধক দিই, আপনি ব্যবহার করতে পারবেন না, এটা আপনার কাছে বন্ধক, আপনি ইউজ করতে পারবেন না। এটার দ্বারা আমি দায়বদ্ধ আপনার কাছে, এটার জন্য আমি আপনার কাছে দায়বদ্ধ। এই জন্য আমরা কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ। কারণ কিয়ামতের দিন আল্লাহ যে বিচার করবেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে কিয়ামত দিবস আল্লাহ তারা প্রতিষ্ঠিত করবে, এর দ্বারা উদ্দেশ্য হলো চূড়ান্ত একটা বিচার সেই দিন হবে। আজকে দুনিয়াতে বিচারের মধ্যে অনেক দুর্নীতি হয় কি হয় না? কথা বলেন না ভাই? আজকে বিচার মুখ দিকে বিচার হয়, আজকে চেহারা দেখিয়া বিচার হয়, আজকে সমাজের অর্থ দেখিয়া বিচার হয়। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যে বিচার করবেন, কারো মুখ দিকে বিচার হবে না, যার যে কর্ম আছে তার প্রতিফলন সেই দিন দেওয়া হবে। কথা কন না ভাই? আল্লাহর নবী মায়ার নবী বলেন, শুনো, আল্লাহর নবী মায়ার নবী বলেন, শুনো, সমাজে অশান্তি আসার কারণ হচ্ছে সমাজের মধ্যে যখন ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না। বনি ইসরায়েলের যুগে মানুষগুলা এমন অবস্থা হইতো, বড় লোকের ফুয়ায় দোষ করলে ছাইরা দিত, গরিবের ফুয়ায় দোষ করলে জুতার মালা। কথা কোন ভাই? বড় লোকের ফুরি যদি প্রেম প্রীতি দরা খায়, পার্কে যদি দরা খায়, আসেনি? যদি পার্কে যদি দরা খায়, কোনো জায়গায় যদি আটকে যায়, হোটেলে আটকে যায়, বড় লোকের ফুরি দরা খাইলে কইটা লাভ। আরে মুসলমান কন না কেন? আসেনি না নাই? আরে গরিবের ফুরি যদি একটা কোনো মধ্যে দরা খাই হয়ে যায়, জুতার মালা দেও, আসেনি? তো বড় লোকের ফুরি বিচার আর গরিবের ফুরি বিচারে পার্থক্য আসেনি না নাই? এই যে তুমি দুর্নীতি করলা, বেইনসাফি করলা, এই সমাজে শান্তি হবে না। এই জন্য আল্লাহ নবী মায়ের নবী বলেন, আমার গোলাম, হে আমার উম্মতের দল, যেই সমাজে মুখ দিয়া বিচার হবে, এই সমাজে শান্তির আশা করা যায়। দুর্নীতি আসেনি না নাই? আজকে ঘর থেকে শুরু করে দেখেন, গ্রাম গঞ্জ, প্রত্যেকটা বাজার হাটের সব জায়গায় হাইকোর্ট পর্যন্ত দুর্নীতি হয় কি হয় না? দুর্নীতি আসেনি না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলা কলম টেকাইয়া
চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে ঠান্ডা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবই চারিয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবই চারিয়া আছে শুধু ফেসবুক লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, গাঁজা সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমরা মৌলবীর মাঝে তো আছি, কথা কন এত কথা পাবলিকে গেল, এবার আম গোপরে পড়ছে, কথা বলেন। এখন আওয়াজ তো জোরও দিতেন, আর এগেনিস্ট পার্টির উপরে তো যদি বিপদ পড়ে তো ফাল দেয় মানুষের, কথা কন না? আসেনি না নাই? যার সাথে যার লাগ হে যদি একটু বিপদে পড়ে, দেখছো এটা আমার সাথে যে উল্টা করছিল ওই খাইছে ও, কথা কন না? আসেনি না নাই? কতক নামের আলেম দেখো টাকার মুহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস চারিয়া। কতক নামের আলেম দেখো টাকার মুহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস চারিয়া। জিহাদ ছেড়ে ধরছে দেখো, জিহাদ ছেড়ে ধরছে দেখো, ধরবে শরীবান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে, দুর্নীতির আখড়ায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, ধরে সাধুরবান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আওয়াজ দেখো না শরীর না? আমরা রমজান মাস আসছি, তো সুদখোর ঘুষখোর এরা সুদ কেমনে কাজ জানেননি, ওই পিছিয়ে কেমনে সুদ কাজ জানেননি। আপনারা যখন সুদ দিবেন তখন এগুলো কি চলে, কথা বল না? আরে এগুলা কি চলে? মেয়ে রমজান মাস চলছে, এগুলো কি আনছেন? নিয়ে যান, নিয়ে যান, যান যান। না স্যার একটু রেখে দেন, আপনার বাসা বাড়ির এই কাম কাজের যারা করে এদেরকে একটু দিয়ে দিন। না না না, এগুলো আমার শোনেন, মেয়ে রমজান মাস সিয়াম সাধনার মাস, তাকওয়ার মাস, এগুলো কি কয়? একটু যখন জোর দেয় যা, একটু যখন বলছিস যে কি করা যায়, এই টেবিল টান দে, ডয়ার টান দে, দিচ্ছে কোনো তো 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 এইগুলো আমি ধরি না, তো তো কথা বলে না, ছেড়ে নয় এগুলো আমি ধরি না, তো তো আপনার যাইয়া গেলে গইনা দেখবো কত দিচ্ছে। সমাজে আসেনি আরো জোড়া ঘর বিচার লাগলে কিলা বিচার হয় জানেননি? বিচার লাগলে এই অবস্থা হয় সমাজের। দুই গ্রামে ঝগড়া লাগছে, যে কোনো ঝগড়া লাগছে, বিচারের জন্য কারোর কাছে যখন যা বড় মুরব্বীর কাছে যায়, ও বাবা ঝগড়া টগড়া লাগছে, আমি তো সালিশ হইলাম, তো আপনার সারা তো বিচার দ্বারা জমে না, আপনি তো বড় মুরব্বী, প্রধান মুরব্বী, আপনি না গেলে কেমন হয়? চাচা অমুক তারিখে আপনার বিচারের দাওয়াত দিলাম, শুক্রবার আপনি যাইয়েন, জুমার পরে আপনার বিচার আছে, অথবা রাত্রে বিচার আছে, ওই ছেড়াগালি এবার বাড়িতে বিচার আছে। বড় মুরব্বী কয় জাম নাকি বাবা, গ্যাস্ট্রিকের ব্যথায় উঠতে হারি না, কথা বলে এ কথা দ্বারা বুঝাইলো গ্যাস্ট্রিকের ট্যাবলেট না দিলে কাম হইতো না, আসেন না? গ্যাস্ট্রিকের ট্যাবলেট কি কইতো, মুট কইরা যখন ৫,০০০ দিয়ালা বাতি যা বিচার কবে, কথা বল না? আগে বলছিল কি গ্যাস্ট্রিকের ব্যথা, এখন বিচার কবে। এই হলো আমাদের সমাজের অবস্থা, কথা বল ঠিক? যেই সমাজে দুর্নীতি হবে, যেই সমাজে ইনসাফ থাকবে না, এই সমাজে শান্তির আশা করা যায় না। ইনসাফের বিচার হবে কিয়ামতের দিন।
ইনসাফের বিচার হবে কিয়ামতের দিন। সেই দিন আল্লাহ প্রাণীকেও বলবেন, দুনিয়াতে তুমি দুর্বল ছিলা আর শক্তিশালী প্রাণী তুমি ছিলা, তুমি দুর্বলের দিকে কুচাও। কথা কর না? এটা পশু পাখির মাঝেও আছে, আছে না নাই? আর আমগু মানুষের মাঝে আছে, আর এটা কোয়া লাগেনি। হ্যাঁ, যদি রাস্তা যদি মোটামুটি একটা পজিশনে ফিরা যায় বাড়িঘর, বাটির মানুষ আর উজানো তার না, আইস বুঝবে মজা কারে কয়, আসেনি? এরকম পাওয়ার দেখায়নি না? দেখায় না? আর জোরে বলেন, এরকম শক্তি দেখায় কি দেখায় না? এরকম শক্তি দেখায়। দুর্বল কিছু প্রাণী আছে, তারাও এই শক্তিশালী প্রাণী দুর্বলটা খালি কুচায়, আসেনি? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, দুর্বলটা বলবেন এই তুই শক্তিশালী হ। দুনিয়াতে যেটা শক্তিশালী আছে আল্লাহ বলতে দুর্বল হ। আল্লাহ বলতে এটার কুচা দে। সুবহানাল্লাহ বলতেন। নবীজি বলছেন এইভাবে আল্লাহ প্রতিশোধ নেওয়াইবে, বলবেন এটার কুচা, আল্লাহ এরা কুচা দে, দুনিয়াতে তোর কুচাইছে, তখন এটা কুচায় যখন প্রতিশোধ নিয়ে নিবে আল্লাহ বলবেন কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। আল্লাহু আকবার। পশু পাখির বিচার শেষ, মানুষের যখন বিচার হবে ইনসাফ বিচার আল্লাহ করবেন। কত কোনটাই সেই দিন কেউ কারো উপর আমার আল্লাহ অন্যায়ভাবে জুলুম নির্যাতন আল্লাহ করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে অনুপরিমাণ ভালো কাজ করছো আল্লাহ তোমাকে দেখাইবে, দুনিয়াতে অনুপরিমাণ মন্দ কাজ করছো আল্লাহ সেই দিন তোমাকে দেখাইবেন। সেই দিনটাই না হবে সবচেয়ে ইনসাফওয়ালার দিন, ইনসাফওয়ালার দিন। সেই দিন আল্লাহ ইনসাফ কায়েম করবেন, বিচারে কায়েম করবেন। আমার আপনার নবীকে ডাক দেয়া বলবেন, মোহাম্মদ আজকে তো ইনসাফ প্রতিষ্ঠা করার দিন, আপনি মন ঘাবড়ায়েন না, চিন্তা করিয়েন না। আপনি আমাকে বলছেন আমি বিচার কাজ চালু করার জন্য আমি বিচার কাজ শুরু করতেছি, আপনি মাথা ওঠাও, আজকে দিন আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। এই জন্য যেই কথাটা বলছিলাম আপনাদেরকে, বিচার যখন শুরু হবে প্রত্যেক মানুষ তার নিজ কর্মের জন্য আল্লাহর সামনে সেই আবদ্ধ হয়ে থাকবে। যেমন কারো কাছে বন্ধুকি কোনো জিনিস থাকলে সে আবদ্ধ হয়ে থাকে, দায়বদ্ধ হয়ে থাকে। আমরাও আল্লাহর কাছে দায়বদ্ধ কেন? আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিছে। কথাগুলো বুঝতেছেন? মনোযোগ দিয়ে বুঝেন। অসংখ্য অগণিত নিয়ামত দিছে, আমরা এই জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ। যদি নষ্ট করে থাকি সেই দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধরবেন। কিয়ামতের বিচার যখন চালু হয়ে যাবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর নবী মায়ার নবী বলেন, আল্লাহর নবী মায়ার নবী বলেন, জান্নাতে যারা যাবে এদের মধ্যে একটা দল এমন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে একটা জামাতকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। কোনো হিসাব নিবে না, কোনো হিসাব নিবে না, একটা জামাত বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেন ৭০,০০০ মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন। আবার প্রত্যেক হাজারে আরো ৭০,০০০ করে একদল জামাত জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। এই জন্য বন্ধুগণ আমার, এই মাইক্রো বর্ডার একটু সাউন্ড বাড়াও। এই জন্য বন্ধুগণ আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, যখন বিনা হিসেবে জান্নাতে যায়, ওই বিনা হিসেবে জান্নাতে গেলে ওই মানুষের আর তো কোনো টেনশন নাই, আর কোনো টেনশন নাই। কিন্তু আমাকে আপনাকে যদি আল্লাহ বলবেন বান্দা হিসাব দাও, কার শক্তি আছে, ক্ষমতা আছে, আল্লাহর সামনে দাঁড়ায়া আপনি আমি জিন্দেগির হিসাব দিব। কথা কোন না? কারো শক্তি নাই, কারো সাহস নাই। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকেও আপনার মায়ের বান্দা যারা বিনা হিসাবে জান্নাতে আপনি দিবেন, ওই জান্নাতি দলের সাথে আমাদের নামটা উঠে নাও। সকলে বলেন আমিন। ওই জান্নাতে যাইতে চাননি আপনারা? কথা কোন? ওই জান্নাতে যাইতে চাননি? আর কে কে যাইতে চান না হাত তুলুন দেখি। কারবার অনেকে চায় না, এটা বুঝছে না। কেন বলছি উল্টা জানেননি? আপনারা মনোযোগ কিছু কমে গেছে, প্রথমের যে মনোযোগ ছিল এই এখন নাই। এই জন্য মনোযোগ আনার জন্য বলছি। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জুড়ে বলেন কে কে চান, হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করে, সকল বলেন আমিন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত
চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা কোনটি কিনা? এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়। এই দুনিয়াতে কতজন আপনার আমার হাত দ্বারা কত মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, কত মানুষের জানাজার আপনি পড়ছেন, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, দাফন কাফন হয়েছে। এরা দ্বারা বোঝা গেল এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা নয়। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। ভাই ভেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলতে কি না? এই কবরকে আমরা ভুলে যাইয়া জান্নাতকে চির সুখের জায়গা বলে যাইয়া আজকে আমরা দুনিয়ার রং তামাশায় পড়ি, সবগুলা আমরা হারাইতেছি। কথা করতে কি? যেই কথাটা বুঝাতে চাই, আপনি আমি আল্লাহর কাছে দায়বদ্ধ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। নবী হাদিসের মধ্যে বলেন কিয়ামতের দিন মানুষকে যদি জিজ্ঞাসা করতে হয় আর যদি নিয়মিত জিজ্ঞাসা করেন, প্রত্যেক মানুষকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? আর জোরে কর। এক নম্বর আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি প্রশ্ন করে জিজ্ঞাসা করে বলবেন তোমাকে আমি হায়াত দিয়েছি, দীর্ঘ একটা হায়াত দিয়েছি। কারো 60, 70, 80, 90 বছর, 100+, তোমাকে দীর্ঘ একটা হায়াত দিলাম। এই হায়াত কোন কাজে ব্যয় করেছো একটু বান্দা হিসাব দাও। 2 নম্বর নবী বলছেন এই হায়াতের ভিতরে যৌবনকাল আছে নি? কথা কন না। এই যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমার যৌবনকাল কোন ক্ষেত্রে ব্যয় করেছো হিসাব দাও। যৌবনকালের শরীর গরম থাকি, কথা কন না। এই জোয়ানকালে আওয়ামী লীগ টানে, বিএনপি টানে, জাতীয় পার্টি টানে, শয়তানও টানে। কথা কন না। রাত্রে 12টার পরে শয়তান মোবাইলে লাগায় রাখে। কথা কন। মোবাইলে দেখতে দেখতে চেট করতে 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 যখন তাহাজ্জুদের সময় হয়, নামাজের আজানের আগ মুহূর্ত হয়, শয়তান সরায় যাইয়া আর কত টিপে এখন ঘুমা। কথা কন না। আসেনি না নাই? সেই অবস্থা সমাজের আসেনি না নাই? দেশের 12টা বাজাইল রে মোবাইল। কথা কোন ঠিক না?
দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশটার সাতলে নিল রে নানা কুকর্মে। দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটার সাতলে নিল রে হিন্দি সিরিয়ালে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জার শরমে। ছবি দিকা 8 বছরের কলি মুদ্দির ফুলা, 9 বছরে জরিনারে দেয় যে ফেমের মালা। আচ্ছা কলিমুদ্দিন ভাই আর সলিমুদ্দিন ভাই তাই দেখুন, মাফ করেন, রাগ করেন না, কথা কোন ঠিক না, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, সমাজের বাস্তবে মিল আসেনি। এটা বোঝা গেল আপনাদের কথা যে আসতে কইতেছেন আসলে জোরে কোন আওয়াজ দিয়ে কোন বাস্তবে মিল আসেনি না নাই? আর জোরে বলতে হবে আছেনি না নাই? বছরের কলি মুদ্দির ফুলা, 9 বছরের জরিনার দেয় যে প্রেমের মালা। শেষে গাঞ্জা কায়া, শেষে গাঞ্জা কায়া মাতাল হইয়া আব্বারে কয় ঢিরে হিন্দি ফিল্মে। যার সাথে লাইন মারছে এটা বিয়ে হয়ে গেছে আরেকটার সাথে, এখন বিচ্ছেদ কেমনে মিটাইতে ধরছে কলকি, কথা কর না? হ্যাঁ কলকি বুঝুননি আপনার? হ্যাঁ মধ্য করে রাখতে ঠান দেয়, এটার নাম হচ্ছে কলকি না আর কিতা? হ্যাঁ কলকি ধুইরা এখন গাঞ্জা খাইয়া এই নাক চোখ মুখ লাল করি এখন আব্বার আগে হয় ভাই, বাইরে হয় আব্বা, মার হয় বিবি, কথা বলে আসেনি না নাই? বলবো না অসুবিধা হয়? হ্যাঁ বলবো, সমস্যা হয় না তো? আরে মেয়ে সমস্যা হইতো আমি অনেক দূর যেতাম, আপনার সমস্যা কোন না কেন? সমস্যা আসেনি? এই কলকির একটা দরবার আছে আমাদের সমাজে, এটা রাত্রে গরম দিনে ঠান্ডা, আসেনি? বলবো না অসুবিধা আছে? খাজার নামে দেখায় দেখো, আসেনি সমাজে? খাজার দরবার রাত্রে গরম দিনে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শাহান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাটা। আওয়াজ দাও, কথা কও ঠিক না? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শাহান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাটা। দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু জুয়ার মেলা, মাজারে সারা বেলা আছে শুধু গাজার মেলা। ইমান আমল ধ্বংস করছে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাটা। সমাজে আসেনি? আগেকার উরুজ অথবা মেলা বান্নি মোটামুটি একটা সহনশীলতা ছিল, কথা বল না? আর এখনকার উরুজ আর মেলা বান্নি এটা হুইরাইতে নাইস, কথা বলেন? আমার কথা যদি বিশ্বাস না হয় একদিন দেখার নিতে যাইয়া দেখেন, উরুজে একটা সাইডই থাকে, এটা নর্থ থেকে নেনা চায় আর লেখছে পবিত্র মহাহুরু শরীফ, কথা কন না? যে আপনারা গন্ধ দেখি নামে আর কাজে মিল আসেনি। হ্যাঁ লেখছে পবিত্র মহাহুরু শরীফ, কথা কন না? গত কয়েকদিন আগে আমাদের নবীগঞ্জে এক জায়গায় পবিত্র মহাহুরু শরীফে 43 বছর 2 জন নাচতে নাচতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এখন বুঝেন তার অবস্থাটা কি হবে আল্লাহ জানে। একজন জাকাতি ড্যান্সার শেষ, আর একজন হবিগঞ্জ যাওয়ার আগ মুহূর্তে দুনিয়ার থেকে আল্লাহ উঠাইছে। এখন বলেন তো দেখি, যে ব্যক্তি এই যে অপকর্ম নাচ গানের মধ্যে ফুর্তি ফার্তা কইরা যে লোকটা মারা গেল, তার অবস্থাটা কেমন হবে? এই হলো আমাদের অবস্থা। অনেকে আমাদের বলে যে আমরা নাকি মাজারের বিরুদ্ধে কথা কই, এর বিরুদ্ধে আমরা কেমন কথা কইতাম? মাজারে যে অশ্লীল কার্যকলাপ হচ্ছে, আমরা হক্কানি আলেম উলামা আপনাদের ঈমানকে হেফাজতের জন্য আমরা এই কার্যকলাপের বিরুদ্ধে আছি, কথা কোন ঠিক কিনা? যান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে যান, খাদিম গিয়ে দেখবেন ক্লিন জিপ, কথা কোন না? ক্লিন জিপ, ক্লিন জিপ, জানি না নাই? রাসূল বলছেন এমন একটা গুনাহ আছে, এটা 24 ঘন্টা লেখা হয়, হজ গেছে লেখা হয়, নামাজ পড়ে লেখা হয়, ইবাদত করে লেখা হয়। এটা কোন গুনাহ? এটা ক্লিন শিপ যারা করে। ফুকাহে কেরাম যদিও বলছেন দাড়ি রাখা সুন্নত, কিন্তু তারা মতামত দিচ্ছেন এটা ওয়াজিবের কাতারে, ওয়াজিবের কাতারে।
হে মাজারের খাদিম যে তার দাঁড়িয়ে নেই, বন্ডা আসেনি? কথা বলেন। আর কত বন্ডা আছে আমাদের সমাজে, আসলে এটা দরবেশ না, দরছে বেশ পেট ভরার জন্য। আর ওদের কথা কোন ঠিক না? এই জন্য আমাদের সমাজ আজকে ধ্বংসের পথে যাচ্ছে। এই সমাজকে যদি বাঁচাতে হয়, এই সমাজকে যদি আপনার হক পথে আনতে হয়, কোরআন ছাড়া, নবীর আদর্শ ছাড়া মুক্তির কোনো আশা নাই। মুসলমান কথা বলে, এই জন্য এই সমাজকে বাঁচাতে কোরআন ধরতে হবে, কোরআন ছাড়া মুক্তি। যেই কথাটা বলছিলাম, আমার প্রত্যেকটা কাজকর্মে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? সেই দিন আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে অনুপরিমাণ গুনাহ করছো, ওই যে দেখো এইটা তোমার সামনে, ছোট্ট একটা নেক আমল করছো, আল্লাহ বলবেন যাও এটা দেখাইলাম। সেই দিন মানুষ বলবে আল্লাহ, আমি 2টা টাকা 5টা টাকা 20 টাকা আমি তো একমাত্র মালিক, আপনাকে খুশি করার জন্য দিলাম, দুনিয়ার কেউ দেখুক না, দুনিয়ার কেউ দেখুক না, এমনিতে আমি দিছি, এমনি দিছি, আমার উদ্দেশ্য ছিল না গো মালিক, এই ছোট্ট নেক আমল আমি আখিরাতে পাইমু কি পাইমু না এটা আমার উদ্দেশ্য ছিল না। আল্লাহ তাআলা বলবেন দেখ বান্দা, এই ছোট্ট আমলটাকে আমি আল্লাহ তোর দুনিয়ার উহুদ পাহাড় চাইতে আরো বেশি বানায়া তোমার জন্য আমি রিজার্ভ করে রাখছি। এই জন্য বিচার দিবস আমাদের সামনে আছে, যে কথাটা বোঝাতে চাইছি, আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান দিকে যারা থাকবে তারা নয়, ডান দিকে যারা থাকবে তারা নয়। অন্যত্র আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। ডান দিকে যারা থাকবে তারা কত না ভাগ্যবান। আল্লাহ বলছেন ডান দিকস্থ যারা, ডান দিকে যারা থাকবে কত না ভাগ্যবান, আর বাম দিকে যারা থাকবে তারা কতই না হতভাগা। এই জন্য আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ হবে, প্রত্যেক মানুষ আটকা পড়ে যাবে আল্লাহর কাছে। দয়ার নবী মায়ের নবী বলে 5টা প্রশ্ন আল্লাহ করবেন। 1 নম্বর হলো আমার আল্লাহ বলবেন তোমাকে একটা হায়াত দিছি, এই হায়াত কার 20 বছর হবে, 30 বছর, 40, 45, 50, 100 প্লাস, যার যতটুকু হায়াত দিছে আল্লাহ বলবেন হিসাব দাও কোন কাজে তুমি ব্যয় করলা। 2 নম্বর হলো আমার আপনার নয় বলেন যৌবনকাল হায়াতের ভিতরে একটা ইম্পর্টেন্ট অধ্যায়, কথা কোন ঠিক কিনা? মানুষের যৌবনকাল একটা ইম্পর্টেন্ট অধ্যায়। এই যৌবনকাল তুমি কোন ক্ষেত্রে ব্যয় করলা হিসাব দাও। ও যুবক ভাই, যৌবনকালে কত দাম। যারা 50-60 বছর চলে গেছে এরা চাইলেও আর যুবক হইতে পারবে না, পারবে? এই পাওয়ার শেষ, কথা কোন ঠিক কিনা? যে আমল করছো বোনাস পাইবা, আর যারা নষ্ট করছো তওবা ছাড়া কোনো সুযোগ। দুনিয়াতে তুমি যৌবনকালে ইবাদত করলা, দুনিয়াতে যৌবনকালে ইবাদত করলা, নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, বেশি বেশি করে নফল পড়লা, তুমি বেশি বেশি করে ইবাদত করলা। আমরা দেখি দুনিয়ার মধ্যে বড় বড় চাকরিওয়ালা 40-45 বছর যখন হয়, অনেকের অনেক বয়সে সীমা আছে, সময়সীমা আছে, রিটায়ার্ডে চলে যায়। রিটায়ার্ডে যাওয়ার পরও বোনাস আছে না নাই? বোনাস আছে, বেতন করে বৈশা পায়। এই জন্য নবী বলছেন তুমি যদি যৌবনকালেরটাকে ইবাদতের মধ্যে কাটায়া দাও, যে সময় তোমার বৃদ্ধ হয়ে যাইবা যৌবনকালে ইবাদত করতে পারবা না, আল্লাহ তাআলা তোমার ওই যৌবনকালে ইবাদত বৃদ্ধ অবস্থায় বোনাস দিতে থাকবে। এই যে যুবকদের কত দাম, যুবকদের কত দাম। আল্লাহ নবী মায়ের নবী বলেন যুবকদের কি কত দাম শুনো যুবক। আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের দিন আরশে আজমের চায় ছাড়া আর কোনো চায় থাকবে না। 7 শ্রেণীর মানুষদেরকে সেই দিন ওই আরশে আজমের চায় স্থান দিবেন, এর মধ্যে একটা শ্রেণী থাকবে যুবক, কথা কোন ঠিক কিনা? ওই যুবকদেরকে সম্ভ্রান্ত মেয়েরা ডাকছে, সম্ভ্রান্ত মেয়েরা ডাকে আসো আমার সাথে তুমি প্রেম করো, আমার মনের চাহিদা মিটায় দাও। আজকে মেয়েরা ডাকার বিভিন্ন মাধ্যম আছে, ফেসবুকে আপনাকে ডাকে, ইউটিউবে আপনাকে ডাকে, মেসেঞ্জারে ডাকে, হোয়াটসঅ্যাপে ডাকে, ভাইবারে ডাকে, এইভাবে বিভিন্ন জিনিস তোমাকে ডাকে, হাই বলে তোমাকে পটায়া তার প্রতি আকৃষ্ট করে। কিন্তু তুমি যদি বলো, তুমি যদি লেখো, তুমি যদি বলো না ইত্তাকুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়, তুমি যদি ওই যৌবনকালটাকে ওই নোংরা
নোংরামি থেকে হেফাজত করতে পারো। আল্লাহর নবী মায়ের নবী বলেন, ও যুবক, আমার আল্লাহ তোমাকে আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন। তাইলে যৌবনকালের দাম আছে না নাই? এই জন্য নবী বলছেন, যৌবনকালে হিসাব দাও, বুঝিয়া বুঝিয়া পা বাড়াও। কারণ যৌবনকালে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সময় চলে গেলে আর এই সময় ফেরত আসে না। কথা কন না? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না। এই সময় আর পাবে না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে। বছরের পর বছর তাকে সেই যানজট লাগাইয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। এই জন্য বন্ধু কারে বানাইলা, সাথী কারে বানাইলে একটু হিসাব করো। সঙ্গী গুণে লোহা জ্বলেও, কথা কর না, সঙ্গী গুণে লোহা জ্বলেও বাসে। এই জন্য কাকে তুমি সঙ্গী বানাইলা দেখো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দলে যোগ দাও, ওই দলে যোগ দাও, ওই দলে যোগ দাও। আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চারটা দলের কথা বলছেন, নবীদের দলে যোগ দাও। এই জন্য নবুয়তের দরজা বন্ধ বন্ধ, নবুয়তের দরজা নবীদের দলে যোগ দেওয়া সম্ভব নয়, নবুয়তের দরজা বন্ধ। তবে আল্লাহ বলছেন নবীদের অনুসারী হও, সিদ্দিক হইতে পারবা সিদ্দিক, সত্যবাদী হও, সালেহীন নেককার হইতে পারবা নেককার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শহীদের দরজা খোলা, শহীদের জন্য প্রস্তুত হয়ে যাও। এই চার দলের মধ্যে যে কোনো একটা দলে যোগদান করো, তোমার জিন্দেগি দামি হবে। কথা বলেন ভাই, ঠিক কি না? ও যুবক ভাই, বলছিলাম সংক্ষেপে যে কথাগুলো আপনাদেরকে শেষ পর্যায়ে বুঝাতে চাই। এই জন্য এই যৌবনকালের এই অধ্যায়ের দাম আছে না নাই? এই জন্য লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী মায়া নবী বলেন, যুবকদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, প্রত্যেক মানুষকে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করলা? শুধু যুবকদেরকে আর যুবতীরা বলবেন না। কথা বল না। অনেক যুবতী আছে আজকে স্বামীর কথা মানে না, ইউটিউবে তার অঙ্গভঙ্গি দেখাইয়া টাকা ইনকাম করে স্বামীকে ডেম কেয়ার দেখায়। আসেনি না নাই? অনেক কিছু ইনকাম করে স্বামীকে ডেম কেয়ার দেখায়। তোমার সারলে কত স্বামী আছে, কত কোন আসেনি না নাই? এই বেহায়পনা বেলজ্জা মহিলা আমাদের সমাজে এরকম আসেনি না নাই? এই জন্য সময় কম ওইদিকে যেতে চাই না। আল্লাহ সবাইকে বুঝদান করুক, সকল বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলবেন, যৌবনকালে হিসাব দাও। 3 নম্বর হলো, মাল তুমি কোন পথে উপার্জন করছো, উপার্জনের পথ আল্লাহ তাআলা দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলছেন, আমি ব্যবসাকে হালাল করলাম আর সুদকে করছি হারাম। এই জন্য কোন পথে তুমি ব্যবসা করে মাল উপার্জন করলা, তুমি হিসাব দাও। শুধু মাল উপার্জন করে শেষ নয়, আল্লাহর নবী মায়ার নবী আবার বলেছেন, 4 নম্বর প্রশ্ন করা হবে, কত অসংখ্য অগণিত কোটি কোটি টাকার মালিক তুমি হইলা, ওই মাল তুমি কোন ক্ষেত্রে ব্যয় করেছো বান্দা, তুমি হিসাব দাও। তাইলে উপার্জন করছেন কোন ক্ষেত্রে হিসাব দিতে হবে। আবার আপনি ব্যয় করছেন যত্রতত্র ব্যয় করছেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আজকে ফুর্তি করে আনন্দ করে নাট লাইব গিয়া নারী পুরুষ এক জায়গা জমিয়া মিলে মিশিয়া কত আনন্দ ফুর্তি করে লাখ লাখ টাকা যুবকরা উড়ায় কি উড়ায় না? কথা কোন ঠিক কিনা? খেলতামাশায় কত যুবকরা হাজার হাজার টাকা উড়ায়। কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন, আজকে মুরব্বীদের পরামর্শ যুবক ভাইরা যে এই মাহফিল আয়োজন করছেন, এই মাহফিলটা যে উপহার দিয়েছেন, এই মাহফিলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে এই ছোট্ট একটা আমল, নেক আমলের কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে কি পারে না? এই যুবকরা চাইলে আজকে একটা গানের অনুষ্ঠান করতে পারতো, এই যুবকরা চাইলে আজকে নাচ গানের অনুষ্ঠান করতে পারতো, ওই যুবকরা চাইলে আজকে খেলার দিতে পারতো, এই যুবকরা চাইলে বিভিন্ন
অপকর্মে যেতে পারতো, কিন্তু এই যুবকরা ইসলামের জন্য যা করছে, আমরা মুরব্বী যারা আছে সাপোর্ট করার দরকার আছে না নাই? এই জন্য যৌবনকালীন হিসাব আর সম্পদ কোন ক্ষেত্রে উপার্জন করেছে, কোন ক্ষেত্রে ব্যয় করেছে হিসাব। 5 নম্বরে আল্লাহ বলবেন বান্দারে তুমি ছুটার কোনো সুযোগ নাই বদ্ধ ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান দিকস্তরা তারা জিজ্ঞাসাবাদ হবে না, ডান দিকে যারা থাকবে তারা জিজ্ঞাসিত হবে না, ওইতে প্রশ্ন যে করবেন এই প্রশ্নের সম্মুখীন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ডান দিকরা কোথায় থাকবে? ফি জান্নাত, তারা জান্নাতে থাকবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, আল্লাহর কাছে সেই দিন বলবে মুজরিমদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসলা কেন? জাহান্নামে তোমরা আসলা কেন একটু বলো। জাহান্নামীরা বলবে ভাই আমরা দুনিয়াতে এক জায়গায় ছিলাম, এক জায়গায় ফিরলাম, এক জায়গায় সব কিছু করলাম, কেন জাহান্নামে আসছে তোমরা জানো নি? 4টা কারণে আমরা জাহান্নামে আসছি। কয়টা কারণ? কথা বলেন আর জোরে কোন। এই জন্য অন্তরে লিখিয়া নেন, গাতিয়া নেন, আর ওই 4টা কারণ থেকে কিছু শেখার ইচ্ছা করেন। 1 নম্বর কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। তাইলে বোঝা গেল নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায়। কথা কোন ভাই? কোথায়? আর জোরে কোন। আর সকলে গান শোনা এখন কোথায়? নামাজ না পড়লে ঠিকানা কোথায়? এই জন্য নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। কত কষ্টের কথা। নামাজ আমরা পড়ি না, সময় কম, এই জন্য ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে তোমরা শুনো ভাই, আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। এর 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না। 3 নম্বর হলো ওয়ালাম নাকুন তু'আমুল মিসকিন, আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কিন্তু মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না। এরকম লোক টাকাওয়ালা আছে না নাই? তোরা ভিক্ষার জন্য যদি যায়, হাতটা যদি দাঁড়ায় তখন তারা দেয়, আছে না নাই? অন্য সাবজেক্ট, এই জন্য আমি গেলাম না। 3 নম্বর হলো আমরা আহার্য খাওয়াইতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য জাহান্নামে আসছি। 3 নম্বর হলো লক্ষ্য করে দেখেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, ইসলাম এবং কোরআন নিয়ে, দিন নিয়ে, আল্লাহ নিয়ে সমালোচনা যারা করত, আমরা তাদের সাথে সমালোচনা তাল দিতাম। অর্থাৎ ইমান ইসলাম নিয়ে যখন বেঈমান মুশরিকরা সমালোচনা করত, আমগো দেশের কিছু মানুষও তাল দেয় কি দেয় না? কিছু কুলাঙ্গার তো আছে বলে বাংলাদেশ কোরআন সুন্নাহ মুআফিক বাংলাদেশ চলবে না, অথচ নাম রাখছে মুসলমান। কথা বলতে এই সমস্ত কুলাঙ্গার কোরআন হাদিস বাদ দিয়া নাম রাখছে মুসলমান, আর ইহুদি খ্রিস্টানদের সাথে ঠাকায় মুহে পড়ে উল্টাপাল্টা কথা বলে। কথা বলতে এই জন্য আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের বলবো আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা নিমগ্ন থাকতাম, এই জন্য জাহান্নামে আসছি। 3 নম্বর 4 নম্বর হলো তোমরা জানোনি ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, প্রতিফলের দিনকে আমরা অস্বীকার করতাম। অর্থাৎ আমরা মনে করতাম কিয়ামত দিবস হবেই না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না। হাত্তা আতানাল ইয়াকিন, ফলে দেখি কিয়ামত হয়ে গেছি, কিয়ামত হয়ে বিচার হয়, বিচার হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হয়। এই জন্য আফসোস ছাড়া আর কিছুই নাই। এই 4টা অপরাধের কারণে জাহান্নামে আজকে আমরা আসছি, জাহান্নামে আসছি। তাইলে এই 4টা অভ্যাস যদি আমার তাকে পরিবর্তন আনার দরকার আছে না নাই? কথা বলেন ভাই। এই 4টা অভ্যাস থেকে আপনি আমি যদি পরিবর্তনে আনতে পারি, জান্নাত দিবেন তিনি কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য রাসূল বলছেন নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদি আল্লাহর হক সম্পর্কে জিজ্ঞাসা করেন কিয়ামতের দিন, সর্বপ্রথম বলবেন তুমি নামাজের হিসাব দাও। আর বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবেন কার কত টাকা মাইরা খাইছ হিসাব দাও। জবাব দিতে পারবো? কথা বলেন। নামাজ আজ থেকে আমরা ফজর থেকে আমরা পড়ার চেষ্টা করব। হাত তুলেন ইনশাআল্লাহ ভাই, হাত তুলেন, হাত তুলেন। নামাজ যদি সমাজে চালু হয়ে যায়, দিন প্রতিষ্ঠিত এমনি হয়ে যাবে। কথা বলে ডেকে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে
5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তার কাটি গোলাম হিসেবে জান্নাতের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন।